ইন্দ্র, ওই দেখো ওখানে তোমার বাবা বসে আছেন। রিয়া, চলো তো দেখি। বাবা, তুমি এখানে কি করছো? আমি তো তোদের বাড়িতেই গেছিলাম, কিন্তু ওখানকার গার্ড বলল তোর বাড়ির নাম্বার দিতে, কিন্তু আমি তো তোর বাড়ির নাম্বার জানি না। তখন বলল নাম্বার না জানলে ভেতরে ঢুকতে দেবে না, তাই আমি এখানে বসেছিলাম। বাবা, তুমি তো একবার আমাকে কল করতে পারতে। আর প্রায় ঘন্টা 3 হয়ে গেল। সরি বাবা, আমি যদি জানতাম যে তুমি আসবে তাহলে তোমাকে আগে গিয়ে নিয়ে আসতাম। আরে না না, কোনো ব্যাপার না বাবা, তুই তো ফুলকপি আর মটরশুঁটি খেতে ভালোবাসিস, তাই আমি এতে নিয়ে এসেছি। এই নে। বাবা, তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন? তুমি ঠিক আছো তো? আসলে বাবু, তোর মা হাসপাতালে ভর্তি রে। মা? মা হসপিটালে ভর্তি? বাবা, তুমি তো একবার আমাকে কল করে বলতে পারতে। আমি তো নিজেই হসপিটালে চলে যেতে পারতাম। তুমি কষ্ট করে কেন আসতে গেলে? আচ্ছা বাবা, তুমি এক কাজ করো, তুমি এই টাকাগুলো রাখো। আর তোমার যদি আরো লাগে আমাকে বলবে, আমি পাঠিয়ে দেবো। ইন্দ্র, তুমি বাবার সাথে কথা বলো, আমি গাড়িতে গিয়ে তোমার জন্য ওয়েট করছি। বৌমা বোধহয় রাগ করলো রে, তুই আমাকে ক্ষমা করে দিস। আজ আমি টাকার জন্য এখানে আসিনি রে। বাবা, তুমি তো সবই জানো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি এখন। ঠিক আছে বাবা, তুমি নিজের খেয়াল রেখো আর মায়েরও। ঠিক আছে বাবু। রিয়া, কি ব্যাপার? তুমি একা এখানে হঠাৎ রেগে চলে এলে? আমি আসলে বুঝতে পারিনি যে বাবা হঠাৎ চলে আসবে। আমি ওখান থেকে এই কারণে রাগ করে আসিনি যে তোমার বাবা এসছে, বরং আমি এই কারণে রাগ করেছি কারণ তুমি তোমার বাবার বিন্দু মাত্র কদর করতে জানো না। মানে? আচ্ছা, তোমার কি মনে হয় বাবা এখানে টাকার জন্য এসেছিলেন? হ্যাঁ, টাকার জন্যই তো এসেছিলেন। এটা তোমার ভুল ধারণা। বাবা তোমার কাছে টাকার জন্য আসেনি, এসেছিলেন তোমার। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।